কি বলবেন, আশা রাখছেন কি ঘটনাটা? হাইকোর্টে আজকে মামলাটা উঠেছে এবং আমাদের যে সাবমিশন ছিল সেটা উনি ভালো করে তত্ত্বাবধান যেটা বলে সেটা করেছেন এবং আমাদের যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে সেটা উনি শুক্রবার দিন সিবিআইয়ের কাছে কেস ডায়েরি সহ সিবিআইকে সমস্ত আমাদের খুশি করার মতো তদন্ত করে তার উত্তর দিতে বলেছে। তদন্তে কোথায় সমস্যা তৈরি হচ্ছে, মানে আপনি কি মনে করছেন? কোর্ট আমাদের সঠিক বিচার দেবে বলে আমরা মনে করছি এবং আমাদের যে লড়াই চলছে সেই লড়াই আমাদের চালাতে সুবিধা হবে। রাজ্য সরকার আজকের বলল যে এরকম ভাবে কি নতুন করে আবেদন করা যায়, যেখানে নিম্ন আদালতে ইতিমধ্যেই ট্রায়াল সমাপ্ত হয়েছে। এই ঘটনাকে কি বলবেন? এতদিন ধরে রাজ্য সরকার একদিকে বলছে ফার্দার ইনভেস্টিগেশনে কোনো তাদের অবজেকশন নেই, কিন্তু আবার আইনের দিক দিয়ে বাধা দেখাচ্ছে। তারা কি যে সঠিক কথা বলতে চাইছে পরিষ্কার করে বলছে না। সেদিন যেটা রাজ্য সরকারের প্রথম 9 তারিখ থেকে আমরা দেখে আসছি সেই চরিত্রটা এখানেও তুলে দেবে। সেদিন আপনার মেয়ের সাথে যারা যারা ছিলেন তাদেরকে এখনো ডাকা হয়নি, জিজ্ঞাসাবাদ হয়নি, অনেকেই কথাই বলেছেন। কি বলবেন, তাদেরকে কি ডাকার প্রয়োজন রয়েছে? 54টা কোশ্চেন আমাদের কাছে রাখা হয়েছে এবং কোর্টের কাছে আমরা সেই 54টা কোশ্চেন উত্তর চেয়েছি। কোর্ট কীভাবে সেই কোশ্চেনগুলো উত্তর দেবে সে কোর্টকেই ভাবনা চিন্তা করতে হবে এবং সেটা কোর্ট আজকে যে কথা বলেছে তাতে বোঝাই গেছে যে তিনি ভাবনা চিন্তা শুরু করেছেন। ম্যাডাম, আপনাকে একটা প্রশ্ন। এতদিন পরে প্রথমবার একটা কোথাও গিয়ে প্রশ্ন করলেন বিচারপতি যে গণধর্ষণ না শুধু প্রমাণ লোপাট, সিবিআই এর কি এবার আরেকটু বেশি স্পেসিফিক হবার ব্যাপার থাকছে? তাদের তদন্তে একটু উঠে আসতে পারে মনে হচ্ছে কিছুটা আমরা বিচারের দিকে এগোচ্ছি। কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।